নমস্কার, 99 নিউজ বাংলায় আপনাদেরকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি শুভ্র। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, শ্রমিকদের আন্দোলন তুলতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, রণক্ষেত্রের চেহারা নিল দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত একটি বেসরকারি কারখানা। এই বেসরকারি কারখানা শ্রমিকদের ঠিক যেটা অভিযোগ রয়েছে যে বিনা নোটিশে তাদেরকে কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, বসিয়ে দেওয়া হয়েছে। এই অভিযোগ তুলেই গতকাল থেকে, অর্থাৎ আপনারাও ঠিক যেমনটা জানেন যে শুক্রবার থেকে তারা আন্দোলনে নেমেছিলেন, আর শনিবার কোকওভেন থানার পুলিশ পৌঁছে শ্রমিকদের এই বিক্ষোভ ওঠাতে গেলে পরে পুলিশের সাথে ধস্তাধস্তি, মোতায়েন বিশাল পুলিশ বাহিনী সহ কেন্দ্রীয় বাহিনী। সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন দুর্গাপুর থেকে প্রতিনিধি সনাতন। সনাতন, একেবারেই বিক্ষোভ তুলতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, রণক্ষেত্রের চেহারা বেসরকারি কারখানা। এই মুহূর্তে পরিস্থিতি ঠিক কি রকম রয়েছে এবং মূলত শ্রমিকদের কি অভিযোগ রয়েছে? একেবারে উত্তেজনা পরিস্থিতি দুর্গাপুরের নামো সগরভাঙ্গা সংলগ্ন একটি বেসরকারি ইস্পাত কারখানায়। যেমনটা অভিযোগ এলাকার মানুষদের এবং শ্রমিকদের যে তাদেরকে নানাভাবে বঞ্চিত করা হচ্ছে, এমনকি তাদেরকে বিনা নোটিশে বেশ কিছু শ্রমিককে বসিয়ে দেওয়া হয়েছে। তারা একাধিকবার কারখানা কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন যে তাদেরকে পুনরায় নিয়োগ করা হয়, কিন্তু কারখানা কর্তৃপক্ষ কোনো রকম ভাবেই কর্ণপাত করছেন না। সেজন্যই তারা গত কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে বিক্ষোভ দেখাচ্ছেন ওই যে বেসরকারি ইস্পাত কারখানার গেটের বাইরে। একদম গত কয়েকদিন ধরে চাপা উত্তেজনা রয়েছে কারখানার বাইরে, এবং আজ সকাল থেকেই তারা ফের সেখানে বিক্ষোভ শুরু করেন। আর বিক্ষোভের পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি দুর্গাপুর সুবীর রায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। এবং পুলিশ যে বিক্ষোভকারীদের সাথে কথা বলতে গেলে এবং বিক্ষোভকারীদের সরাতে গেলে পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয়, একদম উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। একদম বিক্ষোভকারীরা পরিষ্কার জানিয়েছেন হয় তাদের পুনরায় কাজে নিয়োগ করতে হবে, অন্যথায় তারা কোনো রকম ভাবেই এই বিক্ষোভ থেকে উঠবেন না, একদম বিক্ষোভে অনড় থাকবেন। বেশ বেশ সনাতন, ধন্যবাদ। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধির সঙ্গে। আপনাদেরকে যে ছবি দেখাচ্ছি, দুর্গাপুরের কোকওভেন থানার নামো সগরভাঙ্গা এলাকায় একটি বেসরকারি কারখানার সামনে শ্রমিকদের কি কারণে বিনা নোটিশে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে সেই অভিযোগ তুলেই তারা বিক্ষোভে নেমেছেন। পুলিশ পৌঁছালে পরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এবং এখনো পর্যন্ত কারখানা চত্বরে চাপা উত্তেজনা রয়েছে। ঠিক কি অভিযোগ করছেন শ্রমিকেরা, পাল্টা বিজেপি নেতার পক্ষ থেকে কি দাবি করা হচ্ছে আপনাদের শোনাবো। চাইছে আমাদের সমাধান চাই। আজকে আমাদের বিনা কারণে বিনা নোটিশে লক করছে কাজ। 1 তারিখে কাজ লক করে দিল। 10,000 টাকা সংসার চলে, তাও আমরা পড়ে আছি। যার নুন ভাত খাই পড়ে থাকবো, মা বাবাকেও দেখতে পারি না, তার জন্য ছেলে মেয়েও খেতে পারি না। আমাদের এই সংসারটা চলে কি করে? এই 55 বছর বয়সে আমাকে অন্য জায়গায় এখান থেকে যতই ডিগ্রি দুঃখ নেবে কি আপনি বলুন? আপনি তো কাজ ফসল আপনারা চলে যাবেন অন্য জায়গায়, আমরা কোথায় যাবো? আমাদের বয়সটা দেখে আগে রিজেক্ট করে দিবে। শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম। আমাদের এমএলএ সাহেব যেভাবে ফোন করছিলেন যে ঠিক আছে ওয়ার্ডটা ছেড়ে, আমরা সেইভাবে ছেড়ে দিচ্ছি। আজকে এমএলএ সাহেবের কথা শুনে আমাদের আন্দোলন, তারপরে ফোন এসছে ওয়ার্ডটা ছেড়ে আমি ছেড়ে দিচ্ছি। এর মধ্যে এত যে গাড়ি ছিল সেই গাড়িগুলো ঢুকিয়ে নিল। এর মধ্যে পুলিশ প্রশাসনের মধ্যে কিছু চক্রান্ত আছে যে কাজ করছেন, কেন ওয়ার্কারদের উপর কেন হামলা করবে? ওনাদের জানা দরকার। ওয়ার্কার এখানে বসে আছে, তাদের কাজ লক করে দিয়েছে, গ্যাসের বিল টাকা দেয়নি। তাহলে পুলিশ প্রশাসন যদি জনগণের যদি না কাজ করে, তাহলে কি চাই পুলিশ প্রশাসন? আমরা এই পুলিশ প্রশাসনকে কাজ নাই। আমাদের সরকার খুব পরিষ্কার ভাবে জানিয়েছেন যে আমরা কারখানা গঠনের পক্ষে, আর কারখানা কোন রকম যাতে প্রোডাকশন বন্ধ করে আন্দোলনও আমরা পক্ষে নয়। আর তাতে এখানকার ম্যানেজমেন্ট ভেবে নিয়েছে আমাদের সরকারকে দুর্বল এবং আমাদের শ্রমিক ভাইদের দুর্বল ভেবে নিয়েছে। আর সেখানে স্বৈরাচারী ভাবে কোনো কারণ না দেখিয়ে প্রত্যেক দিন 2-4 জন করে শ্রমিক ছাঁটাই নিরন্তর চলছে। তাই আমাদের এখানকার শ্রমিক ভাইরা যারা এই এলাকার বাসিন্দা রয়েছে, তারা প্রত্যেক দিন
গালি খাচ্ছে এখানকার যারা, আর তাদেরকে ম্যানেজমেন্ট ছাঁটাই করবে, আর এটা মেনে নিতে তারা আর পারছে না। যখন ধৈর্যের বাঁধ বেঁধেছে, ভেঙে গেছে, তখন তারা আজকে আন্দোলনে নেমেছে গতকাল থেকে। আর এই আন্দোলন তারা সিদ্ধান্ত নিয়েছে লাগাতার ভাবে তারা সেই আন্দোলন চালাবে। এখনকার মতন আপাতত এই পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য আপনাদের নজর থাকুক শুধুমাত্র 99 নিউজ বাংলায়। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা, বদলাবো আমরা। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা, বদলাবো আমরা।